আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি কুশন কভার তৈরি করে দেখাবো এইভাবে করে জয়েন করে। তো আমি 4টা পার্ট কিন্তু জয়েন করে দেখিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এমনিতেই বাকিগুলো সব তৈরি করে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে এই যে মাঝখানের যে ফ্লাওয়ারটা, এটা কিন্তু তৈরি করে নিতে হবে ঠিক এরকম করে। তো আমি এরকম করে প্রথমে মাঝখানের এই কাজটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। পরবর্তীতে কিন্তু সাইডের কাজগুলো করতে হবে। তো 9 তার সুতা দিয়ে আমি কাজটা করছি। আপনারা কিন্তু পছন্দ মতো সুতা দিয়ে কাজটা করে নিতে পারেন। তো এখানে 11 নাম্বার কাটা নিয়েছি আমি। 12 নাম্বার কাটা দিয়েও কাজটা করা যাবে। 1.5 কাটা দিয়েও কাজটা করা যাবে। তো ফার্স্টে আমি 6টি চেন তৈরি করব। 5টি চেন দিয়েও কাজটা করতে পারেন। সেক্ষেত্রে যদি বেশি ছোট মনে হয়, এই কারণে আমি এখানে 6টি চেন দিয়ে কাজটা করে নেব। তো আমি এখানে 6টা চেন করে নিয়েছি। প্রথম চেনের ভেতর থেকে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এরপর এখানে 6টা চেন করব। প্রথম 3টা চেন একটা ডাবল ক্রোশি সমান, আর 3টা চেন নিলাম গ্যাপের জন্য। এরপর আমি এখানে আরও 7টে ডাবল ক্রোশি করব। অর্থাৎ আমাকে মোট 8টি ঘর এখানে তৈরি করতে হবে। একটা করে ডাবল ক্রোশি, 3টা করে চেন। তো এইভাবে মোট 8টি ডাবল ক্রোশি হবে। এতে করে 8টা ঘরও এখানে তৈরি হয়ে যাবে এবং 3টা করে চেনের গ্যাপ রাখতে হবে মাঝখানে। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করে 3টা চেন, একটা ডাবল ক্রোশি, এভাবে করে আমি 8টি ঘর তৈরি করে তারপরে ফিরে আসছি। দর্শক, এই যে 8টা ঘর এখানে তৈরি করে নিয়েছি। 3টা চেন করেছি, 1 2 3। উপরে 3 নাম্বার চেনের ভেতর থেকে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এরপর আমি এই যে গ্যাপের মধ্যে এসে একবার সিঙ্গেল ক্রোশি করে দেব। এরপর আমি এখানে একটি চেন করব। একটি চেন নেওয়ার পরে আমি এই গ্যাপের মধ্যে আবারও ডাবল ক্রোশি নেব। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশি করলাম। এবার আমি এখানে শুরুর দিকে যেমন সিঙ্গেল ক্রোশি একটি চেন ছিল, তেমন একটি চেন করে একই গ্যাপের মধ্যে আমি আবার সিঙ্গেল ক্রোশিতে জয়েন করে দিলাম। পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে আবারও একবার সিঙ্গেল ক্রোশি, একটি চেন, এবং আবারও এই গ্যাপের মধ্যে আমি 5টি ডাবল ক্রোশি করে নেব। একটি ডাবল ক্রোশি করা হয়ে গেলে একটি চেন করে আবারও সেম গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি করব। তো এইভাবে করে আমি প্রথমে এই 8টা ঘরের 8টি পাপড়ি তৈরি করে নেব। 8টি পাপড়ি কমপ্লিট করে আসলাম। এরপর আমি এই যে মাঝখানে যেখানে একটা সিঙ্গেল ক্রোশি, তার ভেতর থেকে একবার স্লিপ স্টিচ করে সুতাটাকে আমি কেটে নিচ্ছি। তো চাইলে আপনারা একটা সুতা দিয়ে কাজটা সম্পন্ন করতে পারেন। তো আমি এখানে 2 কালার সুতা দিয়ে যেহেতু কুশনটি তৈরি করছি, তো এই জন্য আমি এখান থেকে সুতা কেটে নিলাম এবং আবারও আরেকটি সুতা আমি জয়েন করব এবং এই কাজটি আপনাদেরকে এখন তৈরি করে দেখাবো। তো কুশনটা তৈরি করার পর আসলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো আপনারাও তৈরি করে দেখতে পারেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এবার আমি এই যে ডাবল ক্রোশিগুলো করেছি, একদম মাঝখানের ডাবল ক্রোশি থেকে একদম উপরে যে ডাবল ক্রোশি, তার ভেতর থেকে একবার সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে নিচ্ছি। তো এখানে সিঙ্গেল ক্রোশি করার পরে আমি এখানে চেন তৈরি করব। 1 2 3 4 5 6। 6টি চেন করব এবং আবারও এই যে উপরে ডাবল ক্রোশি, একদম মাঝখানের মাঝ বরাবর উপরে ডাবল ক্রোশির ভেতর থেকে সিঙ্গেল ক্রোশি করব। এখান থেকে আবার 6টি করে চেন করব এবং আবারও পরবর্তী গ্যাপের একদম মাঝ বরাবর উপরের ডাবল ক্রোশির ভেতর থেকে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করব। এভাবে করে এখন এই কাজটা সম্পন্ন করে নিতে হবে। তো করে নিলাম, 6টা চেন করেছি। লাস্টে আবারও শুরুর সিঙ্গেল ক্রোশির ভেতরেই আবার একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে আমি জয়েন করে নেব। শুরুর যে সিঙ্গেল ক্রোশি, তার ভেতর থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। এবার আমি এখানে চেন তৈরি করব। এখান থেকে আমি চেন তৈরি করে নেব। 1 2 3 4। 4টা চেন করব এবং এই যে 6টি চেনের গ্যাপ, এর মধ্যে একবার সিঙ্গেল ক্রোশি করব। আবারও 1 2 3 4। আবারও সিঙ্গেল ক্রোশি করব সেম গ্যাপের মধ্যে। আবারও 4টা চেন নেব। 1 2 3 4। আবারও সেম গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করলাম। তো 3টা হলো। এখানে আরও 4টা করে করতে হবে। 8টা গ্যাপে 4টা করে এরকম করে ঘর তৈরি করতে হবে। 1 2 3 4। 4টা করে চেনের 4টা ঘর। এই যে শুরু যে তারপর আবার যে সিঙ্গেল ক্রোশি, এর ভিতরে আমি একটা জয়েন করলাম। তাহলে কিন্তু এখানে 1 2 3 4টা ঘর তৈরি হলো। তো এইভাবে করে প্রত্যেকটা গ্যাপের মধ্যে গিয়ে 4টা করে ঘর কিন্তু তৈরি করে নিতে হবে। একটু খেয়াল করে করবেন। আবারও 4টা চেন করছি। এই গ্যাপের মধ্যে এসে এখানেও 4টা কিন্তু ঘর তৈরি করে নিতে হবে। একটা হলো, আবার 4টা চেন, আবারও সিঙ্গেল ক্রোশি, 2টা ঘর হলো,
1 2 আবারও চারটা চেন, আবার সিঙ্গেল ক্রোশি। এবার নিয়ে 3টা ঘর হলো, আবার 4টা চেন করব। 1 2 3 4টা চেন করে এবার যে সিঙ্গেল ক্রোশি তার উপর জয়েন করলাম। তাহলে এবার এখানে 4টা ঘর আবারও তৈরি হয়ে গেল। তো দর্শক আবারও 4টা চেন এই গ্যাপের মধ্যে এসে ঠিক সেম ভাবে আবার সিঙ্গেল ক্রোশি, আবারও এখানে কিন্তু 4টা ঘর তৈরি করতে হবে। তো যেহেতু মোট 8টা ঘর এখানে আছে, তো 8টা ঘরেই 4টা 4টা করে ঘর আমি তৈরি করে নিচ্ছি। তাহলে কিন্তু মোট 4 8টা 32টা ঘর তৈরি হবে এভাবে ছোট ছোট করে। আপনারা একটু প্রয়োজনে আপনারা পরবর্তীতে আবার কাজটা গুনে নেবেন, ঘরগুলো গুনে নেবেন যে মোট 32টা ঘর হয়েছে কিনা। তাছাড়া কিন্তু পরবর্তীতে আবার জয়েন্ট করার সময় মিল হবে না, এই কারণে। তো এইভাবে করে 4টা করে ঘর তৈরি করে নেব। এভাবে কাজটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে ফিরে আসছি। তো দর্শক এই যে করে নিয়েছি কিন্তু আমি ছোট ছোট করে 4টা করে চেনের এই যে 4টা ঘর তৈরি করে নিয়েছি। 1 2 3 4। এবারে হচ্ছে 4টা চেন করেছি, করে যে শুরুর যে ঘরটা সেই সিঙ্গেল ক্রোশির ভেতর থেকে আমি একদম এটাকে জয়েন করে নিচ্ছি, আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। এবার আমি তার সামনে যে ঘরটা, সামনে যে 4টা চেনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে এসে আমি এই গ্যাপের মধ্যে কাজ করব। তো দেখেন এখানে আমি প্রথমে স্লিপ স্টিচ করে নিলাম একটি, তারপর একটা চেন করব, করে এই সেম গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি করলেই আমি কিন্তু একদম মাঝ বরাবর চলে আসলাম এই 4টা চেনের। এবার আমি এখানে আবার 4টা চেন করব, 4টা চেন করব, আবার সিঙ্গেল ক্রোশি করব। তো এখন এই রাউন্ডের কাজ একদমই সহজ। 1 2 3 4 এভাবে 4টা করে চেন করব এবং প্রত্যেকটা 4টা চেনের যে গ্যাপ সেখানে গিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। তাহলে আবারও 32টা ঘরের পর আবারও কিন্তু 32টা ঘরই তৈরি হচ্ছে। তো দেখেন এইভাবে করে আবারও 4টা করে চেন নিয়ে আমি এই রাউন্ডের কাজ সম্পূর্ণ কমপ্লিট করব। শুধু এই রাউন্ড না, আমি মোট 4টা রাউন্ড করব ঠিক এভাবে করেই, এই নিয়মটা ফলো করেই। তো 4টা করে চেন করেই এই যে এই রাউন্ডের কাজটা করে নিলাম। আবারও 4টা চেন করেছি এবং শুরু যেখানে করেছিলাম, যেখান থেকে শুরু করেছিলাম সেই একদম সিঙ্গেল ক্রোশির ভেতরে প্রথম যে সিঙ্গেল ক্রোশি, এই যে এখান থেকেই আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। তারপর আবারও ঠিক একইভাবে এই গ্যাপের মধ্যে এসে একবার স্লিপ স্টিচ, একটা চেন, তারপর একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে আমি একদম মাঝ বরাবর চলে আসব। তারপর এখান থেকে আবারও 4টা করে চেন, সিঙ্গেল ক্রোশি সেম নিয়মে। এটা কিন্তু আমার 3য় নাম্বার রাউন্ড চলছে এই 4টা করে চেন এবং সিঙ্গেল ক্রোশির। আপনারা চাইলে কিন্তু এই 3য় নাম্বার রাউন্ড পর্যন্ত রেখে দিতে পারেন। তো যেহেতু আমি কাজগুলোকে একটু বড় সাইজ করে তৈরি করছি, আমি 4টা রাউন্ড করব, অর্থাৎ আমি আরও একটি রাউন্ড করব এইভাবে করেই 4টা করে চেন সিঙ্গেল ক্রোশির সেম নিয়মে। তো ফিরে আসছি আমি এভাবে করে এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে মোট 4টা রাউন্ড করেছি। 1 2 3 4 এবং 4 নাম্বার রাউন্ডে গিয়ে আমি কিন্তু লাস্টের পাপড়িগুলো তৈরি করেছি। তো আপনারা চাইলে 3 নাম্বার রাউন্ড থেকেই সেমভাবে কাজটা করতে পারেন। তো 1 2 3 3টে রাউন্ড হয়েছে। আমি একইভাবে আবার এই যে এখানে স্লিপ স্টিচ করে নিচ্ছি। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর কি সবটুকু দেখিয়ে দিচ্ছি। তো আবারও সিঙ্গেল ক্রোশি, আবারও 4টা করে চেন, এই রাউন্ডটাই কিন্তু শেষ হবে, অর্থাৎ আমি এই 4টা করে চেনের রাউন্ড এটাই শেষ। 4টা রাউন্ড করে নিচ্ছি, 4টা চেন সিঙ্গেল ক্রোশি, 4টা চেন সিঙ্গেল ক্রোশি, মোট 32টি ঘর এখানে তৈরি হয়ে যাবে। তো এইভাবে করে আমি কাজটা সম্পূর্ণ কমপ্লিট করলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি এই রাউন্ডের কাজটা, এই যে পাপড়িগুলো, এটাগুলো তৈরি করে দেখাবো। এবং এই যে পাপড়িটা, এটা কিন্তু মাঝ বরাবর থাকবে। তো এই পাপড়িটা মাঝখানে থাকবে, চারপাশে 4টা করে ঘর আগে তৈরি করে নিব। এইভাবে করে আমরা 4টা করে বড় বড় ফ্লাওয়ারগুলো এগুলো জয়েন করব, তারপরে গিয়ে মাঝখানেরটা তৈরি করে মাঝখানেরটা জয়েন করব। আগে মাঝখানেরটা তৈরি করে জয়েন করার কোনো প্রয়োজন নাই। তো এই যে আবারও একইভাবে আমি প্রথম যে ঘরটা সেখানে একবার স্লিপ স্টিচ করে গেলাম, একটা চেন করলাম, একটা সিঙ্গেল ক্রোশি করে নিলাম। নেওয়ার পরে এটা আমার সিঙ্গেল ক্রোশির ঘর। এরপর আমি পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে ডাবল ক্রোশি নেব। তো আমি এখানে ডাবল ক্রোশি করে নিচ্ছি। 1 2 3 4 আরও একটি ডাবল ক্রোশি নিচ্ছি। নেওয়ার পরে মাঝখানে একটা চেনের গ্যাপ রাখবো এবং সেম গ্যাপের মধ্যে আমি আবার 4টা ডাবল ক্রোশি নেব। 4টা ডাবল ক্রোশি, একটি চেন, আবার 4টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এরপর আমি এই যে পরবর্তী যে ঘর সেখানে সিঙ্গেল ক্রোশিতে জয়েন করলাম। এরপর আমি আবার
এই যে পরবর্তী যে ঘর সেখানে গিয়ে আবারও 4টা ডাবল ক্রোশি নেব এবং মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও একই গ্যাপের মধ্যে 4টা ডাবল ক্রোশি, মোট 8টি ডাবল ক্রোশি কিন্তু হচ্ছে। তো এই গ্যাপে আমি আবারও 4টা ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি। তো দর্শক এই যে এভাবে করে 4টা ডাবল ক্রোশি হয়ে গেলে পরবর্তী যে গ্যাপ সেখানে গিয়ে কিন্তু সিঙ্গেল ক্রোশি করে দিতে হবে। তারপর আবারও তার পরবর্তী ঘরে গিয়ে আমরা এইভাবে করে পাপড়িগুলো তৈরি করব। তো সম্পূর্ণ রাউন্ডটা কিন্তু এইভাবে করে কমপ্লিট করে নিতে হবে। আর প্রথম একটা পার্ট যেমন আমি তৈরি করে নিয়েছি সেই পার্টটা কিন্তু এইভাবে তৈরি করতে হবে এবং দ্বিতীয় যে ফ্লাওয়ারটা আপনারা তৈরি করছেন বা দ্বিতীয় পার্টটা সেটা কিন্তু জয়েন্ট করার থেকে শুরু করতে হবে। তো আমি এখানে চাইলে প্রথম যে পাপড়ি শুরু করেছেন সেখান থেকে জয়েন করতে পারেন, চাইলে আমার মতো করেও জয়েন করতে পারেন। তো 2টা করে ঘরে জয়েন্ট হবে, 2টা করে ঘরে আমরা এই বড় বড় পাপড়ির সাথে জয়েন করব আর 2টা করে ঘরের সাথে আবার ছোট পাপড়িটা জয়েন করতে হবে। তো এটাই আপনাদেরকে বোঝাচ্ছি। তো একটি করে যে চেনের গ্যাপ তার ভিতর থেকে জয়েন করব। দেখেন আমি এখানে 4টা ডাবল ক্রোশি নিয়েছি এই পার্টের মধ্যে, আর ওই পার্টের যে একটি চেনের গ্যাপ আছে তার ভিতর থেকে আমি একবার করে সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে নেব এবং আবারও এই যে আটকে নিলাম। এরপর আমি এই যে এই গ্যাপের যে আরও 4টা ডাবল ক্রোশি বাকি আছে এটা কিন্তু আমি এখানেই তৈরি করে নিচ্ছি। তো আবারও এখানে আমি 4টা ডাবল ক্রোশি তৈরি করে নিচ্ছি। তো প্রথমে যে বড় বড় যে পার্টগুলো এগুলো আপনারা তৈরি করে নেবেন, প্রথমে জয়েন করে নেবেন তৈরি করে মানে তৈরি করা অবস্থাতে জয়েন করতে হবে। এই যে পরবর্তী ঘরে আবার সিঙ্গেল ক্রোশি, আবার এখান থেকে এই গ্যাপের মধ্যে আমি 4টা ডাবল ক্রোশি করে নেব। 2টা করে ঘর জয়েন করতে হবে। এই যে 4টা ডাবল ক্রোশি করে নিয়েছি। এবার আমি এই যে এই পাশের যে পরবর্তী ঘরটা এখানে জয়েন করব। 2টা করে পাপড়ির সাথে 2টা পাপড়ি জয়েন্ট হবে। তো এই যে এখানে এই যে একটি চেনের গ্যাপ, এর ভেতর থেকে আমি আবারও ঠিক একইভাবে সুতাটাকে দিয়ে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে নিলাম। তারপরে আবারও এই গ্যাপের যে 4টা ডাবল ক্রোশি বাকি আছে এটা আমি এখানে করে নেব। তো বাকি 4টা ডাবল ক্রোশি আমি এখানে নিয়ে নিচ্ছি। তো হয়ে গেল। এরপর আমি আবার পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশি করে আটকে দিয়েছি এবং বাকি যে ঘরগুলো আছে এগুলো সব আমি ঠিক আগের মতো করেই কমপ্লিট করে নেব, এরকম করে কমপ্লিট করে নেব এগুলা। তো তারপরে এইভাবে কিন্তু 4টা পার্ট তৈরি করে তারপরে মাঝখানে এরকম ফ্লাওয়ার জয়েন্ট হবে। চাইলে আপনারা ফ্লাওয়ার সাথে সাথে জয়েন করতে পারেন। তো যারা নতুন কাজ করছেন তাদের সুবিধার্থে বলছি, আপনারা আগে প্রথমে এরকম পার্টগুলো তৈরি করে জয়েন করে নেবেন, তারপরে মাঝখানে ছোট ছোট ফুলগুলো জয়েন করলেই হবে। তো এইভাবে করে আমি এই কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আর আমি আরও 2টা পার্ট আপনাদেরকে জয়েন করে দেখাবো যে 4টা পার্ট কীভাবে জয়েন করবেন। তো এই যে তৈরি করা হয়ে গেছে। আর দর্শক এই যে 2টা করে যে ঘর, এই যে 2টা করে ঘর, এই 2টা ঘর কিন্তু এই যে 2টা ঘরের সাথে 2টা ঘর জয়েন করেছি, এই বাকি 2টা ঘর মাঝখানে 2টা করে ঘর রাখতে হবে। এই 2টা করে ঘর আমরা এই যেরকম ফ্লাওয়ার তৈরি করব তখন কিন্তু এই ফ্লাওয়ারের পাপড়ির সাথে জয়েন করে নিতে হবে। তো জয়েন করার ক্ষেত্রে এই জিনিসটা আপনারা একটু খেয়াল করে নেবেন যেন ভুল হয়ে না যায়, তাহলে কিন্তু আবার দেখতে খারাপ দেখাবে এই জন্য। তো এখন আমি 3য় নাম্বার যে পার্ট সেটা তৈরি করে জয়েন করে দেখাচ্ছি। এই যে দেখেন মাঝখানে 2টা করে ঘর কিন্তু বাদ রাখতে হবে এবং এই যে আরেকটি পার্ট আমি তৈরি করেছি, এই যে 2টা ঘর বাদ দেওয়ার পরে এখানে যে ফ্লাওয়ার থাকবে তার সঙ্গে জয়েন করব সেটা, আর এই যে 2টা ঘর, এই 2টা ঘরের মধ্যে আমি এইটা জয়েন করব। তো আমি এই যে 4টা ডাবল ক্রোশি নিয়েছি এবং এই পার্টের এই যে এখান থেকে আমি সিঙ্গেল ক্রোশিতে ঠিক আগের নিয়মেই সিঙ্গেল ক্রোশিতে জয়েন করলাম এবং বাকি আরও 4টা ডাবল ক্রোশি ঘরের মধ্যে আমি করে নিয়েছি এবং পরবর্তী যে ঘর সেখানে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকে নেব। এরপর তার পরবর্তী যে ঘর 4টা ডাবল ক্রোশি আমি করে নিলাম। এরপর আবার জয়েন করে নিতে হবে। তো এটা একটু উল্টে গিয়েছিল যার কারণে সোজা করে নিলাম। তো এই যে এখানে এই ঘরের মধ্যে এটাকে জয়েন করে নিতে হবে ঠিক একই নিয়মেই। তো দর্শক দেখেন এটাকেও আমি জয়েন করে নিয়েছি, এটা অফ ক্যামেরাতেই করেছি। তো এই যে এখানে কিন্তু আমার 3য় নাম্বার যে পার্ট সেটা কিন্তু জয়েন্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এরকম করে 2টা করে পাপড়ির মধ্যে জয়েন করলেই হবে। এখন আমি বাকি ঘরগুলো এমনিতেই করে নেব। দর্শক এই যে এভাবে করে আমি এখন 4র্থ নাম্বার যে পার্ট সেটা জয়েন করব। মাঝখানের দিকে 2টা ঘর বাদ দিয়ে এই যে এই 2টা ঘরের সাথে আমি এটাকে জয়েন করব। তো এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই দিকে এসেও কিন্তু 2টা ঘরে জয়েন করে নিতে হবে। তো এই যে আমি ঠিক একই নিয়মে
জয়েন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু 2টা ঘর আমি বাকি রেখেছি। এটা এরকম ফ্লাওয়ার যখন তৈরি করব তখন আমি জয়েন করব। তো ফ্লাওয়ারটা আমি তৈরি করে দেখাচ্ছি কেমন। ঠিক আগের যে ফ্লাওয়ারটা তৈরি করেছিলাম মাঝখানে 8টি ঘর, ঠিক সেম নিয়মে আমি এখানে তৈরি করে নিয়েছি। শুধু আমি ডাবল ক্রোশেগুলো একটু বাড়িয়ে করব এখানে। তো সেটা দেখেন কিভাবে করছি। আমি সিঙ্গেল ক্রোশে নিলাম, নেওয়ার পরে আমি এই যে একটা চেন করব, ঠিক আগের নিয়মে একটা চেন করে নিচ্ছি। আমি একটু কাজটাকে সরাই রাখি, এটার জন্য ভিডিও করতে সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমি এখানে একটি চেন করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশে নেওয়ার পরে, এবং এখানে ডাবল ক্রোশে করব। 1 2 3, 3টা ডাবল ক্রোশে নিলাম। তো 3টা করে ডাবল ক্রোশে নিতে হবে। আমি এখানে ভুল করে 4টা করে ফেলেছিলাম। যাই হোক, 3টা ডাবল ক্রোশে নিতে হবে। নেওয়ার পরে এখন এখান থেকে জয়েন করা কিন্তু শুরু করতে হবে। যেহেতু এখানে 4টা পার্ট আছে আর 2টা করে ঘরে জয়েন করলে আমার সবগুলো পাপড়িতেই জয়েন হচ্ছে, যার কারণে আমাকে শুরু থেকে জয়েনটা করে নিতে হবে। যে কোনো একটা পাপড়ির এক পাশ থেকে জয়েন করবেন। তবে খেয়াল রাখতে হবে যেটারই করেন না কেন ডান পাশ থেকে শুরু করতে হবে। যে পাপড়ির ডান পাশ থেকে কাজটা শুরু করতে হবে। তো এই যে আমি এখান থেকে প্রথমে এই যে এই ঘরটার ভেতর থেকে শুরু করছি। তো আমি এখানে 3টা ডাবল ক্রোশে নিয়েছি পাপড়িতে, এবং এই যে এখানে সিঙ্গেল ক্রোশে আটকে নিলাম, এবং একইভাবে আমি সেম গ্যাপের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3। তো এখানে 3টা ডাবল ক্রোশে কিন্তু করে নিলাম। 3টা ডাবল ক্রোশে নেওয়ার পরে একই গ্যাপের মধ্যে প্রথমে সিঙ্গেল ক্রোশে করতে হবে, একটি চেন নিয়ে, একটি চেন, তারপর সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। তারপর আবার পরবর্তী যে পাপড়ি সেখানে গিয়ে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশে নেব, একটা চেন করব, 3টা ডাবল ক্রোশে করব। 3টা ডাবল ক্রোশে নেওয়ার পরে ঠিক একইভাবে কিন্তু আবার জয়েন্টের কাজটা করে নিতে হবে। তো এই যে এই পাশের যে পাপড়িটা, এই পাপড়ির মধ্যে কিন্তু এটা জয়েন করে নেব। এই যে 3টা ডাবল ক্রোশে নিয়েছি, এখন এই ঘরের মধ্যে সেটাকে জয়েন করে নিচ্ছি। এখানে 8টি পাপড়ি তৈরি হবে মোট। তো 8টি পাপড়ি কিন্তু 4টা বড় বড় যে পাপড়ি ফ্লাওয়ারগুলো আছে সেইগুলোর 2টা করে ঘরের মধ্যে জয়েন হচ্ছে। তো 8টি ঘরেই জয়েন কিন্তু হয়ে যাবে। তো এই যে এখানে একটি চেন নিয়ে আবার সিঙ্গেল ক্রোশে করে একই গ্যাপের মধ্যে আটকে দিলাম। তো সেম ভাবে আবারও পরবর্তী ঘরে। তো আমি এইভাবে করে কিন্তু এই 4টা পার্টের সাথেই মোট 8টি ঘর আটকে দেব। এইভাবে করে এখানে দেব, এখানে দেব, এপাশে দেব, এপাশে দেব, এপাশে, এপাশে। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দর্শক। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর আপনাদের কাছে এই রিকোয়েস্ট থাকবে যে সবসময় ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক দিন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।